ঈদের প্রায় 1 সপ্তাহ আগে একটা গরু নিয়ে আসছে ফ্ল্যাটের নিচে, আর ওটা আসলে গরু না, গাভী নিয়ে আসছিল। এখন জেনজি কিছু ছেলেপেলে অর্ডার নেমে দেখতেছে, ও মাই গড, গরু 4টা নুনু। ওকে, এই তো গেল, ওদের এই 4 নুনু নিয়ে গবেষণা চলতেছে পোলাপানগুলো। 2 দিন পরে আসল ষাঁড় গরু নিয়ে আসছে আরেক ফ্যামিলি। এখন যেই ছেলের বাবা নিয়ে আসছে ওই ছেলের মন খারাপ, ওই ছেলে যায় ওর বাবার কাছে, বাবা হোয়াট দ্য হেল, কি করলা তুমি, আমাদের গরু নুনু না, ফায়াজদের গরু 4টা নুনু দেন। ওর বাবা কনফিউজ হয়ে গেছে, কি ব্যাপার। আবার আমাদের দেশে মনে করেন বিভিন্ন ওসিলায় নানা নির্যাতন মামলা হয় না? জি, সবচেয়ে বেশি মিথ্যা মামলা হয় এটাতে। অথচ দেখেন সমস্ত আইন ওদের জন্য করে রাখা আছে। আমার এক বউ বন্ধু করছে, দোস্ত বিশ্বাস করো, আমার এক বউ দোস্ত ভালোবাসা, মানে যাদেরকে বউয়ের নজরে দেখেন আর কি, তো ভালোবাসা বউর পাছায় ধরে থাপ্পড় মারছিলাম, হ্যাঁ নারী যেত মামলা আমি কোর্টে। আর দোস্ত বউর একটা থাপ্পড় মারছি, বউ কোর্টে মামলা করে দিছে। কোর্টে বিচারক এবার আমাকে রায় দিচ্ছে, বউকে তুমি থাপ্পড় মারছো, 500 টাকা তোমাকে জরিমানা দিতে হবে। তো কইছে আমি আরেকটা থাপ্পড় মারবো। ও কেন? 1000 টাকার নোট, 500 টাকা মাগদি নাই। আর এরকম বউদের কিন্তু অনেক বাহানা। আচ্ছা, আপনি জানেন কেমনে বউকে বাহানা? আমি গবেষণা করি তো, কারণ যারা বিয়ে করছে দুঃখের কষ্ট কথা বলে আমাকে বুঝায়, বাসায় কথা বলতে দেয় আমাকে। হ্যাঁ, এখানে তো প্রচুর, আমি বলি না, কারণ উপায় নাই। আর ওদেরকে বুঝাবেন কেমন? আপনি বিয়ের পরে আপনি বুঝতে পারবেন যে আপনার কোন প্রবলেমগুলো আছে। এর আগে আমি কোনো প্রবলেম নিজে পাইনি, ছিল না। অনেকে বলে এই যে আপনার যখন বয়স 28 শুনতে, আপনি বলেন না আপনি কি আগে বিয়ে করছেন? না রে ভাই, কিছু আছে, কিছু মুরব্বী আছে, ওদেরকে আমি বাইঞ্জন বললেও ভুল হবে, কাজকি চোদ পুটি চোদ এসব বলে এই শালারা। আপনার বয়স যখন 28 থেকে 29 হয়ে যাবে, কোত্থেকে জানি আসবে আপনার, আইসা আপনাকে বলবে বিয়ে করে ফেল, নীরব, সব প্রবলেম সলভ হয়ে যাবে, তোর জীবন শান্তিতে হয়ে যাবে, খুশি হয়ে যাবে। ওই শালার পুঁতে করে আমি খুঁজতেছি আজকে 13 বছর ধরে, আমার বিয়ে করে দেয় গায়েব। এরপরে আর ওরা খুঁজে পাবেন না। কিন্তু আমাদের মারা সারা ওরা শান্তি, যে আমি একাই খুশিতে থাকবো, তোরাও থাক। এই বোঝানোর উপায় নাই তো এই মেয়েদেরকে। আপনি দেখবেন, আপনি ডাল খান কিভাবে, আমরা নর্মালি ভাত খাই, ডাল না না, নীরব না, এটা ব্যাড ম্যানার্স। তুমি তো এটিকেটস জানো না, ডাল খেতে হবে কিসে করে জানো? গ্লাসে করে। ওয়াশরুমে যাইতেছি, তুমি একটু আগে যে কি করলা নীরব? ওয়াশরুম নোংরা করে আসছো। ভাই, ওয়াশরুমে তৈরি হয়েছে নোংরা করার জন্য, সবচেয়ে নোংরা জিনিস ফালাও। তুমি গেলে কি গোলাপ জল ঢালো? আমার বোর্ডে গত 20 বছর ধরে আমি বুঝাতে পারতেছি না, ওয়াশরুমে গেলে আমি ধরেন একটু তো জল টল ছিটবে, হাত মুখ ধুইতেছি, সে ঢুকেই চিল্লায় ওয়াশরুমে পানি কেন? স্যার বলেন ওয়াশরুমে পানি কেন? এর উত্তর দেখ, ফ্যানও থাকবে, শুধু ধুইতে তো হবে। ওই যে এই যে এত দুঃখের কথা বলছেন আপনারা, এবার আমি আমার নিজের দুঃখের কথাগুলো শেয়ার করি। মানে কেউ টাকার অভাবে ঘুরতে যেতে পারে না, কেউ মানুষের অভাবে ঘুরতে যেতে পারে না, আমাদের কিন্তু আবার দুইটাই নেই। আবার বলেন। কেউ টাকার অভাবে ঘুরতে যেতে পারে না, কেউ মানুষের অভাবে ঘুরতে যেতে পারে না, আমার তো সব দুইটাই নেই। গার্লফ্রেন্ড থাকবে কেমনে? আমি নিজেই তো চলি বাজারে টুকটাক টাকা মাইরা। আমি ভাবছিলাম যে আপনি ওইটা বলবেন, আমার তো ওইটাই নাই। এই যে মনে হয় যে দুঃখের কথা, কিন্তু এই কথাটা আমাদেরকে জানান, দেশে অনেক ওষুধ আছে, তারপরে ওইটা যদি না হয় আলগা মেশিনের ব্যবস্থা তো হবে, আমদানি হচ্ছে এখন। আর আপনি যদি তাও কষ্ট হয়, আমরা তো আছি, পাড়া প্রতিবেশী গেল, এই যে 40 পরিবারের হক আছে। এই যে কথা বলার পরে মনে পড়লো, এই ধরনের এক লোক যে মানে ওই যে গরু দুধ দুয়ানোর মেশিন বাইরেছে না, মানে অস্ট্রেলিয়া যেগুলি গাভি বড় বড় যেগুলি মেশিন লাগে, তো একজন দেখছে শালার জিনিস তো সেই, ও করছে কি মানে কৌতূহল বশত ওই জিনিস নিজের জায়গায় লাগাই দিছে। লাগাই দেওয়ার পরে এখন তো পড়ছে বেকায়দায়। বেকায়দায় কেন পড়ছে জানেন? পরে দেখা ম্যানুয়ালে লেখা এইটা 10 লিটার বাইরে হওয়ার পরে এই মেশিন বন্ধ হয়। এই যে গরু দুধ থেকে মনে পড়লো, এই জেনজি নিয়ে বলতেছিলাম। তো এই যে সামনে কোরবানি ঈদ গেল, লাস্ট গেল যে, তো আমার ফ্ল্যাটের কিছু জেনজি ছেলেপেলে আছে, হ্যাঁ প্রায় 8-9 জন। তো আমাদের ফ্ল্যাটে সবার আগে ঈদের প্রায় 1 সপ্তাহ আগে একটা গরু নিয়ে আসছে ফ্ল্যাটের নিচে, আর ওটা আসলে গরু না, গাভী নিয়ে আসছিল। এখন জেনজি কিছু ছেলেপেলে অর্ডার নেমে দেখতেছে, ও মাই গড,
গরু 4টা নুনু। ওদের ধারণা যে গরু সিস্টেম আলাদা, ও চাইলে ডান্ডেরটাতে ইস্যু করবে, চাইলে বাবারটাতে ইস্যু করবে। ওকে, এই তো গেল ওদের এই 4 নুনু নিয়ে গবেষণা চলতেছে পোলাপানগুলো। 2 দিন পরে আসল ষাঁড় গরু নিয়ে আসছে আরেক ফ্যামিলি। এখন যেই ছেলের বাবা নিয়ে আসছে ওই ছেলের মন খারাপ। ওই ছেলে যায় ওর বাবার কাছে, বাবা হোয়াট দ্য হেল, কি করলা তুমি, আমাদের গরু নুনু নাই, ফায়াজদের গরু 4টা নুনু দেন। ওর বাপে কনফিউজ হয়ে গেছে, কি ব্যাপার। আমি এটা কানেক্ট করতে পারলাম না। এরপর ওর বাপ আসছে, আয়সা দেখলো যে ওইটা আসলেই 4টা নুনু। পরে বলতেছে, বাবারে তুই এখানে বয়, তোর বন্ধুদেরকে একটু বস, গরুটা একটু পানি টানি খাক, খাবার খাক, তারপরে দেখিস কি হয়। তো ও ফাইয়াজ তাকে সবাইকে নিয়ে বসে আছে। বাবা বলছে নুনু আসবে গরুর, ওয়েডিং 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 ওয়েডিং। হঠাৎ করে গরু যখন শিশি করতে বের করলো, এত বড় নুনু বের করলো। ও কয়, ফাইয়াজ তোদের 4টা চেয়ে আমার গরু নুনু বড়। এরকম এক মেয়ে গেছে ডাক্তারের কাছে, তো ডাক্তার দেখে এসে বলছে, কনগ্রাচুলেশন, আপনার 4টা সন্তান হবে। ও তারা আগেই মানা করছিলাম তুই ডগি স্টাইল করিস না। সেম আমার এক মেয়ে। এখানে ডগি স্টাইল একটা মনে পড়লো, ডগি স্টাইলে কিন্তু একটা সুবিধা আছে। ধরেন আপনি জব করেন, আপনার ওয়াইফ জব করেন, হ্যাঁ, দুজনে দেখা যাচ্ছে এখনকার যে কর্পোরেট জব, এই কর্পোরেট লেবার তো আমরা 24 ঘন্টা কাজ করতে হয়। তো ডগি স্টাইলের সুবিধা, দুজনে ল্যাপটপ রাখা যায়, দুজনে ওয়ার্কিং হোম এরকম এক মেয়ে প্রেগনেন্ট, আনম্যারিড, সে বয়ফ্রেন্ডকে বলছে, দেখো আমি প্রেগনেন্ট। ছেলে তো অবাক, তুমি শিওর এটার জন্য আমি দায়ী? মেয়ে কান্নাকাটি শুরু করে দিচ্ছে, সবাই যদি আমার এই ভাইয়া বলে তো আমি তো কনফিউজ হয়ে যাবো, আজকে বাবা কে। হবে না, হবে না, কেন জানেন না, মেয়েদের চাহিদা শেষ। এইটা একটা রিলেশন দিয়ে না, মনে করেন আমার বউরাও হতাশায় থাকে। বউ বাপের বাড়ি থেকে এসে হতাশা, আপসেট, কেন কেন কি হয়েছে, তোমার সাথে বিয়ে ঠিক হওয়ার আগে আরেকজনের সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছিল, কিন্তু আমি ওকে না করে দিয়েছিলাম। গতকালে খবর পেয়েছে ও মারা গেছে, তো জামা কাছে তুমি তো বেঁচে গেলা, রাখো তোমার বেঁচে গেলাম। মারা যাওয়ার আগে বউ জন্য 5 কোটি টাকা রেখে গেছে। মেয়েদের মধ্যে কিন্তু অনেক পলিসি, মেয়েরা কিন্তু অনেক পলিসি অ্যাপ্লাই করে। এক মেয়ে বলছে, আমি বিয়ে করলে আমার চেয়ে কালো ছেলেকে বিয়ে করবো। মানে অনেকে বলে না, কেন ভাইসে ভাইসে তুমি, মানে সবাই তো সুন্দর ছেলে বিয়ে করছো, তুমি কেন কালো ছেলে? আমি যদি আমার চেয়ে কালো ছেলের বিয়ে করি, সবাই কবি ছেলেটা সুন্দর বউ পাইছে। ডার্ক, লং ডার্ক হ্যান্ডসাম বলে, এটার অনেক সুবিধা আছে। আমাদের মতো কালো ফেস আলাদের অনেক ভালো আছে। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে প্রমাণ আপনি দেখেন রাফসান সাবাব, স্মার্ট একটা ছেলে, মানে একদম, মানে শাড়িটাকে কি সুন্দর করে প্রেজেন্ট করতে হয়। সবচেয়ে অবাক লাগছে, ওর চুল বদলানোর পরে বদলে গেছে। হ্যাঁ, চুল স্ট্রেট করার পরে সে বাঁকা হয়ে গেছে। আর ছেলে আর মেয়েদের মধ্যে তফাৎ কিন্তু অনেক, খেয়াল করে দেখেন, শুধু ফিজিক্যাল না, শুধু ফিজিক্যাল, মেন্টাল তফাৎ আছে। এই যে ওয়াশরুমে যদি একটা মেয়ে যেতে চায়, ধরেন কোনো শপিং মলে গেল, একটা মেয়ে আর একটা মেয়ে ওয়াশরুমে যাওয়ার সময় কিন্তু একটা মেয়েকে ডাক দেয়, হ্যাঁ বন্ধু একটু আয় না ওয়াশরুমে যাবো, ওরা কিন্তু ওয়াশরুম সারে মেকআপ করে গল্প করে, ঠিক আছে। আপনি একটা ছেলেকে ডাইকে দেখেন, বন্ধু আয় না ওয়াশরুমে যাবো, নাকি, তাই না? তারপর দেখুন রাস্তায় একটা কুকুর, ছোট্ট একটা কুকুরের বাচ্চা যদি থাকে, দুটা মেয়ে কি করে, আল্লাহ কি সুইট কিউট কেক খায়, আর দুইটা ছেলে দেখলে কি করে, কুত্তার দিকে তাকায় থাকে, কুত্তা এর দিকে তাকায় থাকে, কতক্ষণ পরে গেউ গেউ, কুত্তার বাচ্চা কনফিউজ হয়ে যায়, কুত্তার বাচ্চাটা আসলে কে, এটা না ওইটা। আমার এক বন্ধু আর বন্ধু হ্যাঁ বলে, ওই দেখ দেখ কুত্তা বসে, ওই দেখ তোর বাপ শুয়ে আছে। তার তো চাস্তো ভাই, ওই তো হয়, ওই টমি চোখ চোখ। আবার দেখেন, ধরেন যে আপনাকে আমি যদি বলি যে, ধরেন একটা মেয়ে একটা সুন্দর জামা পরে আসলো, আপনি বললেন যে এই তোমাকে অনেক সুন্দর লাগতেছে এই ড্রেসটায়, ওই মেয়েটা আগামী 6 মাস এই ড্রেস পরবে না, যেহেতু নীরব বলছে ড্রেসটা সাজায় সুন্দর করে রেখে দিবে, নীরব ভাইয়ার অনেক ভালো লেগেছে। তো আমি যদি নীরব ভাইরে বলি, ভাই আপনার পাঞ্জাবিটা সেই প্রতিদিন টানা 30 দিন, মানে আয়রনও করবেন না, এই দিক থেকে ব্যাক হয়ে যাবে। তাই আমি এটা পরে ঘুমাইছি, ওসামা বিন লাদেন থেকে ওসামা বিন চোদেন হয়ে যাবে, তারপরে এটাই পড়বে। ওই যে এটা বলাতে মনে পড়লো যে পোশাকের ধরন বলাতে আর কি, পাত্রীপক্ষ পাত্রের ছবি দেখতে চাইছে, ছেলে ছবি তুলবে যে
তার আয়রন করতে গেছে দোকানে। আমি কিন্তু আপনার পাঞ্জাবি নিয়ে প্রভাবিত ভাইয়া। মাই গড, না আপনি তো সুন্দর লাগতেছে, আসলে ভালো লাগছে। আজকে প্রথম দেখলাম আপনাকে পাঞ্জাবি পরে, খুব ভালো লাগতেছে। এবং আমি খদ্দর, মানে যেই খদ্দর দিয়ে 100 ইংরেজ তারাইছি আমরা, ওইটা এখন পড়তেছে অনেক দাম দিয়ে কিনে, প্রায় 2700 টাকা হয়েছে। এটা খুব ভালো লাগে যে যে ইংরেজরা একসময় যে ড্রেস পরতো, ওই ড্রেস পরে এখন লোক ব্যান্ড বাজায়। হ্যাঁ, ব্যাম্পারি বাজায়। হ্যাঁ, যেটা বলতেছিলাম। আমাকে কিন্তু আবার এই পাঞ্জাবির কারণে ইন্ডিয়ান অনেক মেয়েরাও বলে কেন আমি সবসময় পাঞ্জাবি পরি, এরা আবার এটাকে ভিন্ন দৃষ্টিতে দেখে। পাঞ্জাবি পরা মানে হয়তো আমরা একটা বিশেষ কোনো দলের লোক, এই জন্য দেখে। বাট পড়তে ভালো লাগে এই কারণে। আমাদের দেশে দেখা যায় কি, আবার এটা দেখা যায় কি, যখন প্রেম করে একটা কমন ডায়লগ দেখা যায় যে মেয়েরা ছেলেদের বলে আমাকে কি তোমাদের বাড়িতে মেনে নেবে, তো ছেলে কয় আমার বাড়িতে আমারই মেনে নেন, আবার আবার এই প্রেম করতে আমরা কিন্তু গোপন জায়গায় খুঁজি। গোপন জায়গায় খোঁজার পরে এবার গার্লফ্রেন্ডের সাথে গোপন জায়গার কি নিয়ে যায় না ডেটিং করার জন্য, চাপিস চাপিস। হ্যাঁ, তো বলতেছে এরকম গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বলছে তুমি আমার তোমার বউ ভাই যা মন চায় তাই করতে পারো। ফলো করছে, কাপড় চোপড় খুলে দিয়ে নে সব ধুয়ে দেয়। গার্লফ্রেন্ডের কথা, আমার গার্লফ্রেন্ডের সাথে আমার প্রথম ইন্ট্রোডিউস হয়েছে কথা জানেন, বুদ্ধিজীবী কবরস্থান। আপনার কি সমস্যা? আমি জানি না কি সমস্যা, একটা মজার কথা শুনে। এই কবরস্থান আর গার্লফ্রেন্ডের সাথে প্রথম ও আমাকে প্রথম একটা রেস্টুরেন্টের দাওয়াত দিছে, ওটা ছিল নান্দুস। ওটা হ্যাঁ, ওইটা কিন্তু বাংলাদেশ থেকে উঠে গেছে, নতুন নাম আসছে। হ্যাঁ, চেইন চলে গেছে, হয় না জানি না, বড়লক্স জানি না, উঠে গেছে। আচ্ছা, আমি 2012-তে বিয়ে করলাম। হ্যাঁ রে ভাই, ওরা মাংস দিচ্ছে কি জানেন, রডের মধ্যে ঝুলায়। আমি কি কুত্তা? শুধু তাই না, 60 ভাগের 1 ভাগ চিকেনের দাম 2275 টাকা, ভ্যাট প্লাস 15%। আমি বসছি, দেখলাম রডের মধ্যে মাংস নিয়ে আসছে, আবার ভাত ঢুকিয়ে দিচ্ছে না, ওইটা থেকে আধা বয়েল। আমি আবার ডাক দিচ্ছি, আমাকে ভাই ভাত ভাতের সিদ্ধ হয় না, এটা মেক্সিকান। ওইখান থেকে কইতেছে গরিব। আবার বোতলের মধ্যে হচ্ছে জুস, এইভাবে করে মারতে হয়। আর এটাতে আনলিমিটেড ড্রিঙ্কস। এত বড় একটা নলালা, ওই দূরের থেকে। আমি কই কোক কোথায়, দেখে ওই হালাই ওই দূরে বয়ে রয়েছে, ওইখান পুঁত করে দূরের থেকে দিতেছে। যাক, নান্দুজ উঠে গেল। আমি বিয়ে করছি লভস্টার রেস্টুরেন্ট রিং রোডে, হ্যাঁ, ওইটা কিন্তু উঠে গেছে, নাই এখন, ওইটা নাই। আমি যেখানে আজকে আমি এখানে নীরবের সাথে, আমি তো বিপদে আছি, কিছু অন্য কিছু খুঁজে দেখেন ভাই। আল্লাহ, বউটা আছে তো তাইলে আমার সাথে আছে আলহামদুলিল্লাহ। ওইটাই, ওই গার্লফ্রেন্ডটাই ওইটা। এবং আমি একটা সত্যি কথা বলি, আমার যতগুলো গার্লফ্রেন্ড ছিল আলহামদুলিল্লাহ প্রত্যেকেরই খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে। মানে ওরা এক্সপেরিয়েন্স করছে কিরকম ছেলের সাথে বিয়ে করা যাবে না। হ্যাঁ, প্রত্যেকেরই খুব ভালো ভালো জায়গায় বিয়ে হয়েছে। আমার যাদের সাথে প্রেম ছিল সবাই বিদেশে সেটেল, শুধু আপনি দেশে রয়ে গেলেন। তো এই যে ভাই বলো না এইরকম এদের প্রাইস অনেক বেশি রেস্টুরেন্টে, এই সে ওই যে বলো না গরিব, আপনার আচার আচরণ দেখে ওরা আপনার থেকে টিপস ওরা তখনই ছেড়ে দিছে। হ্যাঁ, আবার আবার কিছু কিছু মনে করেন আপনি খুব গরিব ঘর। আমি এমন একটা গ্রুপের সাথে খাইতে গেছি রেস্টুরেন্টে, ওরা খাওয়ার পরে ও নতুন বিয়ে করে, ওই গ্রুপের মধ্যে একটা বউ নতুন আর কি, একদম গ্রাম থেকে নতুন বিয়ে করে নিয়ে আসছে। খাওয়া দাওয়ার পরে টিপস 20 টাকা দিয়ে এসেছিল, বউ বলছে তুমি বলে 20 টাকা ফেলে গেছো। বিয়ে খাওয়া নিয়ে ছোট থাকতে না, আমরা ওই যে প্রতি শুক্রবারে কমিউনিটি সেন্টারে বিয়ে হতো, প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টার, আবার ওইদিকে আরেকটা কি যেন অঙ্গন একটা কমিউনিটি সেন্টার ছিল, সূচনা ছিল। তো আমরা ওই যে আমাদের বড় ভাই ছিল হজরত পিন্টু, ওই ভাই আমাদের দায়িত্ব দিছে প্রতি শুক্রবারে জুম্মার পরে 2 টাকা করে নিয়ে আসবে। তা আমরা প্রত্যেকে 2 টাকা করে নিয়ে আসতাম, দুপুরে খাওয়াবে, 2 টাকা দিয়ে বিরিয়ানি খাওয়াবে। তা আমরা 2 টাকা করে নিয়ে যেতাম। যাওয়ার পরে ভাইয়া এরকম 20-30 টাকা জমালে একটা কার্টুন কিন্তু ছোট্ট এসেজের, আর একটা র্যাপিং পেপার, একটা কস্টেপ। এবার দেখ আশেপাশ থেকে ছিঁড়া স্যান্ডেল কাপড় রাস্তায় কী আছে নে, ওইটি ভেতরে ঢুকাতাম, ছোটো ছোটো 2-4টা ইট ঢুকাতাম, ঢুকে র্যাপিং করে কস্টেপ মেরে আমরা 4-5 জন চলে যেতাম ভাইয়ের সাথে। ভাইয়ের একটা ক্যামেরা ছিল, ওর মধ্যে ওই যে ব্যাটারি সিস্টেম, আমরা ঢোকা মাত্র শুধু ফ্ল্যাশ মারতো। উনি ভেতরে কিরে আন্টি আসে নাই, এমন একটা ভাবছে উনি ওই ফ্যামিলিরই। আমরা যে খেয়ে দিয়ে চলে আসতাম এভরি শুক্রবার আলহামদুলিল্লাহ, 2 টাকার বিনিময়ে চিকেন বিরিয়ানি খাই, ঘুরানি দিয়ে পড়ে থাকতাম। এই যে আমার বিয়েতে আমি 15 জন বেশি ধরছিলাম, শুধু 15 জন, মোহাম্মদপুরে ছিল আমার ইয়ে তো। এবং লিটারালি সত্যি আমি ধরে রাখছিলাম যে আশেপাশের ছেলেরা তো খাইতে আসবে, আমি জন্য 15টা বেশি রাখছিলাম যে ঠিক আছে আসলে যে আসে আপনি বুঝলেও কিছু করেন না, কারণ আমি তো আমরা কম করি না সবাই এইটা একটা তো মাথায় রাখে। অনেকে কিন্তু গিফট দাওয়াত দিচ্ছেন কয়জন রে, আসছে কয়জন, আবার গিফট কি আনছে। এক মহিলার মন খুব খারাপ,
12 জনে খাই একটা ডিনার সেট দিয়ে গেছে। এটা করে আবার আমি এক বাসায় আমার এক বন্ধুর বিয়েতে গেছিলাম, বিয়ের পর দিন তার মা সব খুলে ফেলে দেখতেছে কে কি দিছে না দিছে, পরে বাইরে করছে একটা গ্লাস সেট, পুরো মনে খুব গরিব না। আমাদের আবার একটা উপকার আছে, আমরা যেহেতু 5 ভাই 1 বোন, এই 4 ভাই 1 বোনের বিয়ে হয়ে গেছে এবং এত পরিমাণ গিফট আমরা পাইছি। সবচেয়ে বড় কথা দেওয়াল করি, চাদরও দিত আগে, কিন্তু আগে বেশি দিত কিন্তু শাড়ি, হ্যাঁ আর মেলামিন সেট দিতে মেলামিন সেট, হ্যাঁ